তোমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ পপুলার টিকটকার, সুপার ভাইরাল। তবে আপনাদের দোয়া, আমরা তোমার জন্য দোয়া করি নাই। গজব বেইজ্জতি। প্রিন্স মামুনকে আপনি ছোট ভাই না বানায় ডাইরেক্ট বয়ফ্রেন্ড এবং জামাই বানায় ফেলালেন কেন? এটা একটা সুন্দর প্রশ্ন, আপনার আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন। কয়দিন পর পর দেখি মারামারি করো, তুমি তার সাথে কিভাবে মারামারি করো? উনি যদি ধরে তোমার একটা আশ্বাস দেয়, তুমি তো দুই ভাগ হয়ে যাবে। চুলটা তোমার একটু দেখাবা এই পাশটা আমাকে। চুল দেখে তো তোমাকে টিয়া পাখি মনে হচ্ছে। তোমাদের থেকে মানুষ কি শিখবে? স্ট্রাগল করাটা শিখবে। আমরা যতদূর জানি লায়লার টাকায় মামুন চলে। ঠিক 10-এ 10 পাইছো। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? বরাবরের মতো নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকের ভিডিওতে আপনারা দেখবেন টিকটক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া অস্থির বাঙালিদের হাস্যকর ভিডিও, যেগুলা দেখলে আপনাদের হাসতে হাসতে পেট ব্যথা হবে, গ্যারান্টি দিচ্ছি। আমি কি ওদের স্কুলের ছাত্রী? আমি তাহলে নতুন ছাত্রী, অতিথির মতো আমাকে আমার সাথে কি ওই ব্যবহারটা করতে পারে? আমি বলি দে খাতা দে, এখনই দিবি, 1 সেকেন্ড সময় দিব না, দে খাতা। এমনি করে কি বললি? তুই কি বললি? তুই কি বললি? কি মানুষ রে বাবা, ছি। এই বাহার কি লাগে? কি বললি? কি ঘটেছিল? দেশ স্বাধীন হয়েছিল। আমাদের দেশ স্বাধীন হয়ে সরি উনি জায়গা ধরে স্বাধীন হয়েছে। তার জন্য এটা আজকে লজ্জা লাগা দরকার। সুতরাং গাইজ, আমাদের সাথে আপনিও যদি অস্থির বাঙালিদের দম ফাটানো হাস্যকর ভিডিওগুলো এক ভিডিওতে উপভোগ করতে চান, তাহলে এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কারণ শেষের ভিডিওগুলো একটি থেকে একটি জোশ। সো আজাইরা বকবক না করে চলুন ভিডিওটি শুরু করি। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনারা যারা এই চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। বুঝছি তোমার মরণের চুলকানি উঠছে, মলম লাগাই দিবনি, মলম। 6 মাসের পড়া একদিনে পড়ি, মাঝে মাঝে এক বেলা পড়ি, মাঝে মাঝে 1 ঘন্টা পড়ি। কই আমাদের স্ট্রাগলের কথা তো কোনো নিউজ পোর্টালে আসে না। শাবাশ বেটা। এই সময় কম, শুরু করো। সো গাইজ, ভিডিও শুরুতে চলুন দেখে আসি অস্থির বাঙালিদের দম ফাটানো কিছু হাস্যকর ভিডিও। আমরা দুইজন সিঙ্গেল মানুষকে পেয়ে গেছি। ভাই আপনারা সিঙ্গেল? জি ভাই। আপনিও সিঙ্গেল? জি ভাই। কেন ভাই আপনারা সিঙ্গেল কেন? আজকে এই রবীন্দ্র সরোবর। জিগে নাই মাত কপালে নাই, কি করব? কি জিগে নাই মাত কপালে নাই, কি করব? দাও বেটা, এটা হইলো বেটা, হইলো এটা। বাইরে ভাই, গার্লফ্রেন্ড কি খাওয়ার জিনিস নাকি যে রিজিকে নাই বলতেছে? দিন শেষে এরাই সুখী মানুষ, কারণ এদের ব্রেনও নাই, তাই মাথা ব্যথাও নাই। ভাই হালাল ভালোবাসা না হুজুর? আসসালামু আলাইকুম। হালাল ভালোবাসা না হুজুর? ইসমাইল প্লিজ হুজুর। আপনি তো সেলসেলায় বেচতে দেবেন। আমি কি দোষ করলাম ভাই? তোর কপালে জুতার বাড়ি, হারামি। হো ভাই, কনফার্ম জান্নাতি, একদম হালাল ভালোবাসা। ভাইরে ভাই, এরাও যদি এমন করে তাহলে আমাদের মতো পাবলিকরা তো লিটনের ফ্ল্যাটে যাবেই। তরে কইছে তুই বেশি জানোস। যাই হোক, কেন এমন করেন কেন? আচ্ছা, এর কোনো আত্মীয় স্বজন নাই, শুভাকাঙ্ক্ষী কেউ নাই? তাকে নিয়ে আপনারা একটু পাবনা নিয়ে ভর্তি করে দেন, যত টাকা লাগে আমি দিব। বিদায় অনুষ্ঠানে মামুনির এত সুন্দর গান উপহার দেওয়ার জন্য ধন্যবাদ দিয়ে তাকে ছোট করতে চাই না। এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো।
हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ गलाव में पानी आ गया गामछा भी खुल गया मेरा जल्दी ये देखिए गामछा क्या हुआ তেমন কিছু না ভাই, আমার ক্যারেক্টারলেস বন্ধু যখন ফেসবুকে প্রেম করার পর সরাসরি দেখা করতে গিয়ে প্রপোজ করতে যায়। শতানার বাচ্চা চরিত্রহীন। ভালো হয়ে যাও মাসুদ। আমার মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। हेलो বাচ্চা থাকো চিরকাল ছিঁড়ে খাও বেড়ার বাল। ভাই রে ভাই, ভাগ্যিস আমি এখনো সিঙ্গেল, না হলে কবে কোথায় যেন এভাবে পুলিশের কাছে কট খেয়ে যেতাম। সেন্ট্রি ওকে হাজতে বন্দি করো। যাই হোক, বারবার জায়গা বদল করার কি দরকার? না না, আপনি এটা তো আমার ভালো লাগছে না সত্যি কথা। আমি কিন্তু আপনাকে আমি কয়েকটা জিনিস আমি খুব মাইন্ড করেছি, এবং আপনি তার পাশে বসে অধিক হাত রেখেছেন। আমি কি দোষ করলাম ভাই? আমি তো বুঝি না, মাথা ঢুকে না। কিন্তু আপনি হাত রাখছি ঠিকই, কিন্তু টাচ লাগে নাই। জিজ্ঞেস করেন। টাচ লাগে না সেটা আমি দেখেছি, কিন্তু আপনি এত খেয়াল করছেন যে টাচ লাগে কিনা, তাহলে এখন টাচ লাগাই দেখাই দিলাম আপনাকে। খুবই অন্যায় করেছেন আপনি। খুব অন্যায় হয়েছে। সব তারা বিজেপির লোক, তারা মুখ ঢাকা নিয়ে আমরা দেখেছি, তারা মারধর করেছে। আরে রে রে রে, মুস্তাক এবং তিশাকে তো নাজিম ভাই একদম ওপেনে খেয়ে দিল। আসলে এদের লজ্জা শরম বলতে কিছু নেই। ঠিক বলেছো। কি রে ভাই, তুই উল্টো হয়ে কেন ঝুলছিস? আরে মাথা ব্যথার ওষুধ খেয়েছি, পেটে না চলে যায় তাই উল্টো হয়ে ঝুলছি। সেন্ট্রি ওকে হাজতে বন্দি করো। এটাই প্রমাণিত, বাঙালি মানে অস্থির বিনোদন। মানে এদের মাথায় কই থেকে যে এসব কন্টেন্ট আসে, এদের খুব শীঘ্রই নোবেল পুরস্কার দেওয়ার জন্য জোরদার আবেদন জানাচ্ছি। আচ্ছা যাই হোক, 2 টাকা 3 টাকার ক্যামেরা লইছেন আমার ফেসবুক উড়াইতে, লক্ষ লক্ষ টাকা দামের ক্যামেরা আমি হালাই তুইছি। আচ্ছা আপনি কয়টা বিয়ে করছেন? 84টা। 84টা বিয়ে করছেন? হ্যাঁ। এতগুলো বউ চালান কি হবে ফেসবুকে? খাইছে রে, এই কাকায় একাই নাকি 83টা বিয়ে করে ফেলছে। এদিকে আমাদের মতো সিঙ্গেল পোলাপান মেয়েই খুঁজে পায় না প্রেম করার জন্য। আহারে চোখের পানিতে বোকটা বাইসা যায়। সো যাই হোক গাইস, এরপর দেখবেন টিকটক কাঁপানো কিছু ফানি ভিডিও, যেগুলো দেখলে না হেসে থাকতে পারবেন না, গ্যারান্টি দিচ্ছি। ও দেখ গাড়ি লইছি গাড়ি। যারা প্রেম সাগরে ডুবে গেছো তাদেরকে বলছি, ওঠার সময় আমার জন্য কিছু ইলিশ মাছ নিয়ে আসবে তো। গাইজ, আপনারা যারা কাজকাম বাদ দিয়ে প্রেমের সাগরে ডুবে আছেন তাদেরকে বলতেছি, প্লিজ আসার সময় আমার জন্য কিছু তাজা ইলিশ মাছ নিয়ে আসবেন। এটা কোনো কথা? নেক্সট হ্যালো ওরা কেন? হ্যালো বাচ্চা থাকো চিরকাল ছিঁড়ে খাও বেড়ার বাল। কি বলবো, যাই হোক। তেমন কিছু না, ভাইটি মুখ দিয়ে আপুটির ফুসফুসে সমস্যা দূর করে দিচ্ছে। তোর কপালে জুতার বাড়ি হারামি। গাইস, 14 ফেব্রুয়ারিতে আমার সিঙ্গেল বন্ধু যখন পার্কে গিয়ে বিজনেস করে, আরে বাপ রে। ভাই ফুল ভাইয়া, ভাই ফুল নেন ভাইয়া, ভালোবাসার ফুল ভাইয়া। আর মানুষ পান নাই, মাত্র 100 টাকা ভাইয়া। এই যে ভাইয়া, ভাবিরে দিয়ে দেন। একদম বাম্পার মারছেন এবার। সো আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয়। ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও। আর তোমার কাছে ভিডিওটির কোন পার্টটি সবচেয়ে বেশি জোশ লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাই দিও।